ইরান যদি খুব তাড়াতাড়ি আমেরিকার কাছে সারেন্ডার না করে তাহলে তাদেরকে কিন্তু পারমাণবিক বোমার আঘাত কিন্তু সহ্য করতে হবে। এবং এক্ষেত্রে ওই সাধারণ মানুষ মারা গেল কি গেল না এগুলো কিন্তু কেয়ার করবে না এই যে আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। কেন করবে না? কারণ মুসলমান সম্পর্কে এই ডোনাল্ড ট্রাম্পের যে ধ্যান ধারণা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, কোনো রাগ ডাক নেই, এখানে কোনো পলিটিক্যাল কারেক্টনেসের কোনো বিষয় আসা নেই। সেটা বুঝতে গেলে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মন মানসিকতা বুঝতে গেলে তার একটা সাক্ষাৎকার, যদিও সেটা সাম্প্রতিক কালের না, বেশ কিছু কাল আগেকার, সেটা আমাদের একটু শুনতে হবে। Do you think Islam is at war with the West? I think Islam hates us. There's something there that there's a tremendous hatred there. There's a tremendous hatred. We have to get to the bottom of it. ডোনাল্ড ট্রাম্প একেবারে ক্লিয়ার কাট বললো যে আই থিঙ্ক ইসলাম হেটস আস, দের যে ট্রেমেন্ডাস হেট্রেড এগেনস্ট আস, রাইট? ক্রিস্টাল ক্লিয়ার কথাবার্তা, এখানে কোনো যে পলিটিক্যাল কারেক্টনেসের কারণে না 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 কিছু লোক ঘৃণা করে, তো সবাই কি ঘৃণা করে নাকি, এই সমস্ত ভোগীযোগীর মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাই। এবং এই পলিটিক্যাল কারেক্টনেস দিয়ে বস্তুত এই পশ্চিমা দেশগুলা আসলে অনেকটাই বলা যায় যে এখন হুমকির মুখে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে বারবার জিতে এই যে প্রেসিডেন্ট হচ্ছে, সেটাও কিন্তু এই পলিটিক্যাল কারেক্টনেস এখন মানুষ শুনতে চায় না, অন্তত আমেরিকার মানুষ তো মোটেই না। অর্থাৎ যেটা যেরকম তাকে তাই বলতে হবে, যেটা সাদা সেটাকে সাদা, যেটা কালো সেটাকে কালো, এরকম বলতে হবে। এবং তাহলেই একটা সমস্যার সমাধান হবে। এখন একটা জিনিস আসলে কালো, আপনি নানাভাবে বলার চেষ্টা করলেন এইটা আসলে সাদা না, তো এইটা তো আসলে সাদার মতো, কিন্তু একটু কালচে কালচে ভাব, মানে এই সমস্ত ভোগীযোগী কথাবার্তা বলে যে নাকি কালো, তাকে তো আপনি সাদা বানাতে পারবেন না, এবং সে সাদা হবে না। এই জন্যে এই ডোনাল্ড ট্রাম্প একেবারে ক্লিয়ার কাট বলছে যে ইসলাম হেটস আস। এবং কথাটা কি সে ভুল বলছে? কথাটা কি সে ভুল বলছে না? একেবারেই কোনো ভুল বলে নাই। আসলেই তো ইসলাম কি ওয়েস্টার্ন পিপলদেরকে ঘৃণা করে না? খালি ওয়েস্টার্ন পিপল কেন, অল নন মুসলিমদেরকে ইসলাম কিন্তু ঘৃণা করে। কেন ঘৃণা করে সেটার ভিত্তিও কিন্তু ওই যে ইসলামের মধ্যেই আছে। কারণ অমুসলিমদেরকে তো ইসলাম মানুষ হিসেবেই গণ্য করে না, তাই না? এবং সেটা ওই যে কোরআনের সূরা আল বাইনার 6 নম্বর আয়াতে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে যারা নাকি ইহুদি খ্রিস্টান, যারা নাকি মুশরিক কাফের, তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। তা নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম কারা? কাদেরকে আমরা ধরি? ওই যে রাস্তার নেড়ি কুত্তা টুত্তা, এগুলাই তো ভাই এদেরকে তো মানুষ ঘৃণা করে, তাই না? তা অ্যাজ পার ইসলাম মুসলমানদের কাছে অমুসলিমরা হলো এই ধরনের নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম একটা জীব। তো এদেরকে তো মুসলমানরা ঘৃণাই করবে। যদি কোনো মুসলমান যদি বলে যে না 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 আমার ধর্ম তো আমাকে ঘৃণা করতে শিখে না, এটা হলো ডাহা মিথ্যা কথা, এটা হলো ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, যেমন যেমন উদাহরণস্বরূপ যে হিন্দুদের মধ্যে বর্ণ প্রথা আছে, তাই না? তো ব্রাহ্মণরা তো ওই যে নিচ সম্প্রদায়ের লোকজনদেরকে কি অস্পৃশ্য হিসাবে গণ্য করে, রাইট? তাদের ছোঁয়া, তাদের স্পর্শ হলে অপবিত্র হয়ে যায়, এই জন্য তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ভাই ঘটনা তো সত্য, ঘটনা কি সত্য না? এখন আপনি নানা কাদায় যদি বলার চেষ্টা করেন না 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 ব্রাহ্মণরা তো এরকম করে না, বা আমাদের ধর্মের মধ্যে তো এই বিষয়গুলো নাই, ভাই তাহলে তো আপনাদের ধর্মের এই যে ভয়ঙ্কর বৈষম্যমূলক যে বিধিবিধান, এটা তো আপনি দূর করতে পারবেন না। আরে যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটাকে কালো বলতে হবে, অ্যান্ড দেন দেয়ার উইল বি এ সলিউশন, রাইট? তো ডোনাল্ড ট্রাম্প দেখি আর কি বলে। There is an unbelievable hatred of us. There is an unbelievable hatred about us. কথাটা কি মিথ্যা? অর্থাৎ অ্যাজ পার ইসলাম মুসলমানরা তো সত্যি সত্যি অমুসলিমদেরকে ঘৃণা করে, বিষয়টা তো মিথ্যা না। যারা পশ্চিমা দেশে যে সমস্ত মুসলমান বসবাস করে তারা ডিরেক্টলি হয়তো এটা প্রকাশ করে না, কারণ ওই সেখানে কি গণতান্ত্রিক সুযোগ সুবিধার মধ্যে থাকে, তাই না? এই জন্য সেখানে ভাব না ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম সবাইকে সম্মান করতে শিখায়, অমুক সমুক তমুক, এইগুলা কিন্তু সেখানে বলে। কারণ তারা জানে যে ডিরেক্টলি তাদের ইসলামী শিক্ষা যদি ওখানে বলে দেওয়া হয় তাহলে ওখানকার অমুসলিমরা তাহলে তাদের ধরে বসবে, তাই না? তাহলে তাদেরকে ধরে বসবে। তো এই জন্যে তারা সেখানে ভান করে। এবং
অমুসলিম যারা আছে মনে করেন যে ওয়েস্টার্ন কান্ট্রি, তারা তো ইসলাম সম্পর্কে পড়াশুনো করে নাই, কোরআন হাদিস পড়ে নাই, তারা তো জানেও না ওর মধ্যে কী আছে। যদিও সাম্প্রতিক কালে এসে কিন্তু এই ইন্টারনেটের কল্যাণে তারাও জেনে গেছে যে দ্য ট্রুথ, রাইট? তো এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরও অনেক আগে থাকতেই এই জিনিসগুলো জেনে গেছে। কিভাবে জানছে? আমার কাছে যেটা মনে হয় যে ওর একটা মেয়ে আছে না, ছোটো মেয়ে, কী জানি একটা মেয়ে আছে, তো ওই মেয়েটারে তো বিয়ে করছে কে? ওই জেরার্ড কুশনার, জারেড কুশনার না জেরার্ড কুশনার, সে তো একজন ইহুদি, তাই না? এবং যেহেতু সে ইহুদি, সে তো জানে যে ইসলাম সম্পর্কে কী। ইহুদিরা তো অত্যন্ত কী মেধাবী, পড়াশুনো করে, তারা জ্ঞান অর্জন করে, রাইট? এবং সে তো জানে যে ইসলামের আসলে মানে শিক্ষা কী, রীতিনীতি কী, এটা খুব ভালো করে জানে। এবং অমুসলিমদের সম্পর্কে ইসলামের শিক্ষা কী, মুসলমানরা কী ভিতরে লালন করে, এটা তো জানে। আমার ধারণা এই কুশনারের মাধ্যমে এই ডোনাল্ড ট্রাম্প এটা জানছে। আদারওয়াইজ ডোনাল্ড ট্রাম্পও যে কোরআন হাদিস পড়ছে সেটা তো মনে করার কোনোই কারণ নেই, আদৌ পড়ে নেই, তাই না? হয়তো জীবনে কোনো কোরআন সে টাচও করেনি। বাট তাহলে এই জিনিসগুলো সে কোথা থেকে জানলো? এই জেরার্ড কুশনার দেখিয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন দেশে যে বিভিন্ন এই যে আত্মঘাতী হামলা টামলা, যেমন এই যে আমেরিকাতে যে নিউ ইয়র্কে টুইন টাওয়ারের উপরে যে হামলাটা হলো, মুসলমানরা করলো, ওই যে ওসামা লাদেনের অনুসারীরা, রাইট? তো এইটা কেন করছে, কিভাবে করছে, এটার পিছনে মোটিভেশন কী ছিল? জেরার্ড কুশনার তাতে ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে ঘটনা তো আসলে এই, ওরা যেটা করছে বস্তুত আমেরিকাকে তারা প্রচণ্ড ঘৃণা করে। ওয়েস্টার্ন কান্ট্রির এই লোকজন যারা নাকি ইহুদি, মানে খ্রিস্টান, ইহুদি এবং নাস্তিক টাইপের, তো ইসলাম যেহেতু তাদেরকে ঘৃণা করে, এই জন্য তারা জীবন দিয়ে হলেও এদেরকে হত্যা করার জন্য এই সমস্ত আত্মঘাতী হামলা চালায়। কারণ তারা বিশ্বাস করে যদি এটা করতে পারে তাহলে তারা মারা গিয়ে শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যাবে এবং সেখানে 72 হুরের সাথে যৌন ক্রীড়ায় লিপ্ত হবে। তো এই জিনিসগুলো নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পকে বলছে। এবং কে বলতে পারে? আমার ধারণা এই জেরার্ড কুশনার বলছে। এবং এর ফলেই সে পরবর্তীতে এসে মুসলমানদের আচার আচরণগুলো দেখছে এবং দেখে যে জেরার্ড কুশনার তাকে যে জিনিসগুলো বলেছে তার সাথে মুসলমানদের আচার আচরণ একেবারে 100% মিল আছে। But there is a tremendous hatred, and we have to be very vigilant. We have to be very careful, and we can't allow people coming into this country who have this hatred of the United States. I guess the ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে বিভিন্ন নিষেধাজ্ঞা টাজ্ঞা দেয় না, বিশেষ করে যে মুসলিম দেশের লোকজন যাতে আমেরিকায় ঢুকতে না পারে। কারণ ডোনাল্ড ট্রাম্পের কাছে মুসলমান মাত্রই হলো অমুসলিম ঘৃণাকারী, অর্থাৎ মুখে যতই মিষ্টি কথা বলুক না কেন ওটা হলো জাস্ট ভনিতা। অর্থাৎ নির্বিশেষে মুসলিম দেশের লোকজনদেরকে আমেরিকায় ঢোকা নিষেধ করে দিতে হবে। এবং সেই কাজটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করে। এবং বর্তমানে ওই যে অবৈধ অধিবাসী খেদানোর যে আন্দোলন চলছে না, হ্যাঁ, এতে করে অনেক হয়তো অমুসলিমও ধরা খেয়ে হয়তো ফিরে যাচ্ছে, বাট ডোনাল্ড ট্রাম্পের মূল টার্গেট কিন্তু মুসলিমরা। এবং রিসেন্টলি এই যে ইলহান ওমর বলে একজন ওই যে কংগ্রেস ওম্যান আছে মিনেসোটাতে, যেখানে প্রচুর পরিমাণে সোমালি লোকজন আনছিল এই যে বারাক ওবামা, এবং এই ইলহান ওমর সে নিজেও কিন্তু প্রচণ্ড রকমভাবে আমেরিকাকে ঘৃণা করে এবং অমুসলিমদেরকে ঘৃণা করে। এখন এই মিনেসোটা থেকে কিন্তু প্রচণ্ড একটা চলছে, একটা মানে কী বলে সাফলিং চলছে। যাদের ব্যাপারে ন্যূনতম কোনো অভিযোগ পাওয়া যাবে সোমালিয়ান বংশোদ্ভূত মুসলিম, তাদের সাথে সাথে ধরে পাশালা আর্থি দিয়ে সোমালিয়ায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাও তুমি তোমার দেশে চলে যাও। তো এই ঘটনাগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনেক আগের থাকতে, এটা হঠাৎ করে কিন্তু হয় নাই। অর্থাৎ মুসলমান সম্পর্কে তার আইডিয়া ক্রিস্টাল ক্লিয়ার। I guess the question is there a war between the West and radical Islam, or is there a war between the West and Islam It's itself? radical, but it's very hard to define. It's very hard to separate because you don't know who's who. এই যে সাংবাদিক, সে হলো CNN-এর একজন সাংবাদিক, সে কিন্তু ওই যে পলিটিক্যাল কারেক্টনেস রোগে আক্রান্ত, দেখছেন? সে কিন্তু বলল যে ওয়েস্ট কি রেডিক্যাল ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত নাকি ওভারঅল ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। এই যে রেডিক্যাল ইসলাম বা মডারেট ইসলাম, এই সমস্ত কি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে দেয়া না? ওই যে প্রেসিডেন্ট বুশ, ওই যে জর্জ বুশের আমলেই তো ওই হয়েছিল, ওই টুইন টাওয়ার আক্রমণ হয়েছিল, তাই না?
তো আমেরিকার লোকজন তো তখন মুসলমানদের উপরে খেপে গেল, তখনই কিন্তু জর্জ বুশই আবিষ্কার করেছিল মডারেট মুসলিম, তাই না? এবং র্যাডিক্যাল মুসলিম, মানে র্যাডিক্যাল ইসলাম আর মডারেট ইসলাম। ইসলামের মধ্যে কি কোনো র্যাডিক্যাল আর মডারেট ইসলাম বলে কোনো কিছু আছে নাকি? যে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু দেখছেন পলিটিক্যাল কারেক্টনেস রোগে আক্রান্ত হয়ে সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বলছে এটা কি র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, বা র্যাডিক্যাল ইসলাম কি আমেরিকা মানে ওয়েস্টার্নের এগেনস্টে যুদ্ধে লিপ্ত, না নর্মাল যে ইসলাম মানে মডারেট ইসলাম এরকম? ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরিষ্কার বললো যে ইউ ক্যান্ট সেপারেট বিটুইন দেম, ইট ইজ ভেরি হার্ড টু সেপারেট। তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ঠিকই জানে কিসের আবার রেডিক্যাল ইসলাম, কিসের আবার মডারেট ইসলাম। ইসলাম ইজ ইসলাম। এবং মুসলমানদের কাছেও তো বিষয়টা তাই, তাই না? কোনো মুসলমান বলবে নাকি যে সে মডারেট ইসলাম ফলো করে বা সে রেডিক্যাল ইসলাম ফলো করে? না, এগুলো ওয়েস্টার্নরাই দিয়েছে তাদের পলিটিক্যাল কারেক্টনেস রোগে আক্রান্ত হয়ে। এবং তারা মনে করছে এইভাবে যদি সেপারেশন করা যায় তাহলে হয়তো মুসলমানদের একদিন লাইনে আনা যাবে। কিন্তু বিষয়টা কি হয়েছে? না, হয়নি, আনা যায়নি। আসলে ইসলামে তো কোনো রেডিক্যাল ইসলাম আর মডারেট ইসলাম বলে কোনো কিছু নেই, তাই না? ইসলাম ইজ ইসলাম। এবং ইসলামের টিচিংস কোথা থেকে আসে? কোরআন হাদিস থেকে, এবং সেটাই ইসলাম। এখানে মডারেট ইসলাম না, কাউরে আপনি মডারেট ইসলাম বলে আপনি যদি মেনে নেন, নিয়ে তারা যদি অ্যালাউ করেন, সে কিন্তু ওই সুযোগটা নিয়ে আস্তে আস্তে ভিতরে স্প্রেড করতে থাকবে, মানে কি ওই যে জীবাণু, রোগ জীবাণু কিন্তু স্প্রেড করতে থাকবে, তাই না? আপনি তারা সুযোগ দিয়ে দিলেন। ও তো ভিতরে ভিতরে কিসের মডারেট? ও তো ভিতরে মডারেট না। আর মডারেট বা রেডিক্যাল ইসলাম বলে তো কোনো কিছু নাই, ইসলাম ইজ ইসলাম। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এই যে প্রথমেই বলছিলাম না যে ইরানের উপরে কিন্তু পারমাণবিক বোমা মেরে দিতে পারে, কেন জানেন? কারণ তার বক্তব্য হলো, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ক্লিয়ার, তুমি আমাকে ঘৃণা করো, ইটস ওকে ফাইন, আমিও তোমাকে ঘৃণা করি। তুমি আমাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছো, ইটস ওকে ফাইন, আমিও তোমাকে ধ্বংস করে দেবো। এবার বুঝছেন, মুসলমানদের প্রতি তার ন্যূনতম কোনো সম্মান নাই, কোনো ভালোবাসা নেই, কোনো সহানুভূতি নেই, একেবারে ন্যূনতম নাই। তাহলে এই ইরানের মতো একটা ইসলামী রেজিম প্রয়োজন পড়লে তারে বোমা মেরে, মানে পারমাণবিক বোমা মেরে উড়ায় দিতে তার 1 সেকেন্ড সময় লাগবে না, যদি পরিস্থিতি সেই দিকে ধাবিত হয়। এবং এটাই হয়তো ঘটতে যাচ্ছে, আমরা বিশ্ব হতবাক হব, যদিও আমরা চাই না সেটা হোক, কিন্তু পরিস্থিতি কিন্তু সেদিকে যাচ্ছে। অন্তত এই পলিটিক্যাল কারেক্টনেস রোগে তো এই ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত না। এখানে অন্য কোনো প্রেসিডেন্ট যদি হতো যে পলিটিক্যাল কারেক্টনেস দ্বারা আক্রান্ত, তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতে পারত। এবং তারা আক্রান্ত ছিল বলেই কিন্তু এই ইসলামী রেজিমগুলো আস্তে আস্তে শক্তি সঞ্চয় করতে পারছে। ইরানের উপরে আরও অনেক আগেই প্রেশার ক্রিয়েট করা উচিত ছিল। আজকে যে তারা হাজার হাজার মিসাইল, এই যে কত ধ্বংস হচ্ছে, তারপরেও মেরে যাচ্ছে, তাই না? তো দীর্ঘদিন ধরে তারা এইগুলো তৈরি করছে না, এগুলো কাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করছে? এগুলো কি তারা মুসলমানদের এগেনস্টে ব্যবহারের জন্য তৈরি করছে নাকি? জি না, এগুলো তারা তৈরি করছেই অমুসলিমদের বিরুদ্ধে ব্যবহারের জন্য, তাই না? ধন্যবাদ।